ঠাকুরের বিভিন্ন রূপ, মায়ের আরাধনায় বিভিন্ন চিন্তা ভাবনার ছাপ। কোথাও আলোয় সুসজ্জিত মায়ের মূর্তি, কোথাও একদম ভিন্ন রূপে মায়ের সাজ। মা তো আমাদেরই মতন, আমাদের যেমন বিভিন্ন রকমের দেখতে, মা একক হয়েও হাজার রূপের অধিকারিণী। কলকাতার পুজোর একটা আশ্চর্য দিক আছে। যতটা আমাদের মন কাড়ে বারোয়ারি দুর্গা পুজো, ঠিক তেমনভাবে ঐতিহ্য ধরে রেখে কলকাতার প্রাণ প্রতিষ্ঠা করে বনেদি বাড়ির বহু বছরের পুজোগুলি, যা আজ শুধু মানুষের মন আকর্ষণ করার কেন্দ্রবিন্দু নয়, কলকাতার ইতিহাসে জলজল করে থাকা উজ্জ্বল নক্ষত্রও বটে। কলকাতার ইতিহাস এই সকল বাড়ির অবদান ছাড়া অসম্পূর্ণ। তেমনি অসম্পূর্ণ কলকাতার দুর্গা পুজো বনেদি বাড়ির পুজো ছাড়া। মায়ের সনাতনী মূর্তির সামনে অষ্টমীর অঞ্জলি হোক, অথবা নবমীর লুকিয়ে রাখা মনস্কামনা, কলকাতার দুর্গাপুজোর নানান রূপ। দেবীকে যে মানুষজন খুঁজে পায় কুমারীর রূপেও, কেন সেই সমাজের অবক্ষয় বুঝতে অসুবিধে হয় অষ্টমীর দুপুরে। কলকাতার পুজো শুধু ঠাকুরের আরাধনাই নয়, দুর্গাপুজোর আসল স্পিরিট জনসংযোগ, মানুষের মধ্যে, মানুষের সাথে। মানুষ এই উন্মাদনা কোথায় সঞ্চয় করে রাখে কে জানে। সারা বছর ক্লান্ত পরিশ্রমী মানুষ এত উৎসাহ পায় কোথা থেকে? সারা দিন সারা রাত দৌড়ে বেড়ানোর, ঠাকুর দেখার। ধুনুচির নাচে আজ মেলবন্ধন হয় ফেলে আসা সময়ের সাথে নতুন জেনারেশনের। পুজো শুরু হতে হতেই হঠাৎ যেন কিভাবে দশমী এসে উপস্থিত। মায়ের তো আজ মহিষাসুর বধ করার পালা। মহিষাসুরকে হারিয়ে ঘর শূন্য করে মায়ের ফেরত যাওয়ার প্রস্তুতি আজ শুরু। সত্যি কতটুকু সময় আছে আমাদের একসাথে কাটিয়ে যাওয়ার? আমাদের অস্তিত্ব কতদিনের? ঠাকুর সত্যি থাকবে কতক্ষণ? মায়ের থাকা কি শুধুই এই 5 দিনের? আমাদের অন্তরের সুখ হোক চিরস্থায়ী। ঠিক যেমন দেবীর ভাসান হয় না, শুধু মূর্তি জলে নিরঞ্জন হয়, আমাদের অন্তরের শুভ চেতনা হোক দৃঢ়। আসছে বছর আবার হবে, হতেই হবে। বিষাদের মধ্যে সুখের সন্ধান করে নেওয়াই জীবন। পুজো শেষ হওয়ার পর 1 বছরের এই অপেক্ষা, সেই শেষ হয়েও শেষ না হওয়ার পরিচয়।